আর আমরা কোনো দলফল নাই, আমরা সব একদল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল, আমরা নাম মুসলমান। আর বিভিন্ন ব্যাখ্যা দরিয়া সাইর তরিকা হইছে, আমরা তো সাইর তরিকার মানুষ, সাইরটা মজব হইছে, আমরা সবরে মানি। এখন এবার আহলে হাদিস সহ সমগ্র পৃথিবীর 90% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদাতান। আমরা সব উলামায়ে দাওবন্দি, উলামায়ে রামপুরি, উলামায়ে মাজাহরি, উলামায়ে নাদবী, উলামায়ে সাদিকপুরি, আমরা সব এক মানুষ। জোরে কও সুবহানাল্লাহ। ভারতবর্ষের যখন গন্ডগোল লাগে আপনারা বুঝতে ভাইস, ভারত মুসলমান হইলাম 35 ক্রোড়, ডরাইও না। তখন আজমির শরীফর গাদিনী শ্রীনগর সহ জমিয়তর সর্বভারতীয় প্রেসিডেন্ট, জমিয়ত এখন 2টা, মাওলানা মাহমুদ সাহেব, আমার 7 বছরের হরু, আমার খুব মানয়, তাই ডাক দিছন ব্রেলি জমাত, রামপুরি জমাত, জুনেদ সাহেব পর্যন্ত গেছেন হরিঙ্গন তাকিয়া, সব জমিয়া, সারা মুসলমান শিয়া সহ জমিয়া, সর্বভারতর কোটি মানুষের একটা ইজতেমা হয়েছে। জোরে হওয়া। এখন আক্রমণ যখন শুরু হইব, তুমি রামপুরি আর দেওবন্দি থইব নি, সারা নালে এহুদিয়া মারার এখন ফিলিস্তিন থর অমুক শিয়া হিয়া সব কলিমারে মারের, খালি মারতে আছে। তাহলে বড় মৌলভী সাহেবের এক নাতি আল্লামা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী জহিদ আল মামুজির কাছে আমি মুখতসর মানি পড়েছি। মামুজিয়ে ওয়াজ হারতা না, কিন্তু মামুজিয়ে গুয়া খায় হইয়া গলাকে দিলাইলে খলিল সাহেবের ফেটর ভিতরে খালি ইলিম বার। আমার বাসখান্দি সাহেবে অত মায়া করতা, আর খলিল সাহেবরা যারা দেখছো অত সুন্দর মানুষ, বাসখান্দি সাহেব সুন্দর না খলিল সাহেব সুন্দর আমি কইতে পারতাম না। খলিল সাহেব অত সুন্দর মানুষ মামুজি, আর তাই হেকিম আসলা বাসখান হিসাবে তাই কতদিন মুতমিন মানুষ। তাহলে বড় মৌলভী সাহেবের ইলম পাইছুন, আমি খাবে পাইছি। বড় মৌলভী সাহেবের ইলমর ওয়ারাসাত খলিলুর রহমান সাহেব, বড় মৌলভী সাহেব জাইয়্যিদ আলিম, মাস্টার সাহেব বড় মৌলভী সাহেবের গোষ্ঠীর মানুষ। হচ্ছেন কথা ডাক্তার বেটা হরমৌলভী সাহেব না বড় মৌলভী সাহেব? হরমৌলভী সাহেব। হরমৌলভী সাহেব তো স্বাধীনতার সংগ্রামী, বড় মৌলভী সাহেবের স্বাধীনতার, সারাও তো স্বাধীনতার সংগ্রামী, সবে মিলিজিলি করছে। আর জানজার বাড়ি বড় মৌলভী সাহেবের আরেক নাতি বর্তমান আমার মামুজি, আমি সম্মান করে মামুজি ডাকি। আর মামুজি আমার অত মায়া করেন, সাজু একদিন জমাইল সব পিরকল দে, বাঘপুর হল মামুজি, শারিমুল্লক সাপ হিত সারারে জমায়, তাই তো তার তো ব্রেন বড় ধার, ইয়াহিয়া সাপ সব জমাইছে। আমি গিয়া ফসিছি, মামুজি বলছে আমার বাইক না রেখি টাটিস। মামুজি আমার ফন্ড তাকে 16 বছরের বড়। এরপরে মামুজি ইলা আমারে মায়া করছেন, যেটা আমার বাসা নাই। এরপরে কইছেন বাইনা ভাত খাও, বলে না ভাত আমি খাতাম না, তাহলে খাইলাই আমি। মামুজি আমার সামনে বইয়া খাইছেন। এরপরে সবে কইলা, মামুজি কইলা বাইনা দোয়া, না তো তুমি আমার 15 বছরের বড়, দোয়া করতে তুমি, আপনি আমার শারিমুল্লক সাহেবেরও বড়। ও মামুজিরে দোয়া দিছি আমি। বড়রা সম্মান করলে কমেনি না না। তো আমি গোবিন্দপুরী সাহেব থেকে কোয়াত আসলাম। আমি সর্বপ্রথম যখন বাংলাদেশ গেছি, আমার গোবিন্দপুরী সাহাবর 152টা ঠঙ্গি আছে সিলট। সুবহানাল্লাহ কইতে নাই? সিলটর মানে বুঝছেন, আমি আমজদ আলী সাহেবর ছেলে আইছি, জমিশন বেজান মানুষ। আমি কইলাম আমি আমজদ আলী সাহেবর ছেলে নাই, পুরানা গোবিন্দপুরী সাহেব আপনারা মরি, তার নাতি আরেক গোবিন্দপুরী সাহেব আল্লামা মুসদ্দার আলী সাহেবর ছেলে আমি। তারা বড় খাওয়াইছেন, আমারে খদর করছেন, এখনো পর্যন্ত তার ঠঙ্গি আছে, সব আছে। তারাও তো দেশকে সংস্কার করছেন। আমরা দেশের মানে দশা হলাইতো, লগুন লাগাইতো, এটা তো আধা মুসলমান আসলা পয়লা নাকশবন্দিয়া আবাদ করছেন। ইসলাম আইসে সোহরবর্দিয়া তরিকার মাধ্যমে, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই তরিকায় সোহরবর্দিয়া, শাহাবুদ্দিন সোহরবর্দি রহমতুল্লাহ আলাই মুরিদ। সংস্কার আইসে তরিকায় নকশবন্দিয়া, আল্লামা কেরামত আলী সাহেব জৌনপুরী রহমতুল্লাহ আলাই সারা জীবন বাংলা আসামও সংস্কার করছেন। তাই না আমরার মানুষ। এরপরে মদনী সাহেব রহমতুল্লাহ আলাই ইলমর মশাল, জিকিরের মশাল লই আইসেন। আমার দাদা পীর সাহেবে মদিনা শরীফ রিয়াজুল জন্নত 18 বছর, বুখারী শরীফ 86 তার দর্শ দিছেন। 13 বছর কলকাতার টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস দর্শ দিছেন।
6 বছর সিলেট টাইটেল মাদ্রাসা, বুখারী শরীফ, তিরমিজি শরীফের 10 দিশন। এরপরে দারুল উলুম দেওবন্দ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের মসনদ খালি হয়েছে, খড়গে ফুরা করতো। তার উস্তাদ হবিবুর রহমান সাহেবে কলকাতাত গিয়া কইসন, হুসেন আহমদ তুমি আমার ছাত্র। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের মতো মানুষ, বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস, গোবিন্দপুরী সাহেবে বুখারী শরীফের ক্লাস কতরা নানাতুন হুন, 300 বছরের ভিতরে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী এত বড় হাফিজ হাদিস দেখছে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মতো হাফিজুদ দুনিয়া, জোরে কও সুবহানাল্লাহ। তান মসনদ খালি দিছে, এখন খড়গে পুরা করতো। মশওয়ারা বইয়া কইসন হুসাইন আহমদ, আল্লামা হুসাইন আহমদ মাদানী সাহেব ছাড়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির খালি জায়গারে পূরণ হবার কোনো বেটা নাই। হবিবুর রহমান সাহেব গিয়া কইসন, হুসেন আহমদ ও আমার ভাগুড়ি, তোমার ভাওয়া রাখল, তুমি আমার ছাত্র, তুমি যদি দারুল উলুম দেওয়ান তুমি রক্ষা করো না আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মসনদ, তাহলে তো গেছে সারা যাত্রাগা। ও পথত্যাগ করিয়া আমার দাদা ফির সাহেবে দারুল উলুম দেওয়ান গেছেন, 25 বছর পড়াইছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতার সংগ্রামী শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, 36 বার জেল বরণ করছেন, সুবহানাল্লাহ। আমরা তো খালি উল্টা পাল্টা মাতিলে মনে করি জেল আইব, জেল আইব। 57,000 উলামা হলো শাহাদতের বিনিময়ে মূল্য বেটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, সাইর তরিকার উলামায়ে কেরামর মুজাহাদার বরকতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। উলামায়ে ইসলাম ব্রিটিশের মতো পরাশক্তিরে জুতা মারিয়া, তৎকালীন সুপার পাওয়ারকে জুতা মারিয়া ব্রিটিশ পৌঁছাই দিছেন। স্বাধীনতার কত বছর হয়েছে হবে খসাই জানা আসেনি? বলে বেটা হ মাস্টার সাহেব হয় স্বাধীনতার কত বছর হয়েছে? না 75। ইতিহাস হইলা কিতাব মুসলমান লইলা হবে 75 বছর বাদে আমরা খাড়ু হিন্দি লেছি, খাল খালি না হগে মারি লইব, হগে ধরি লইব। ডরাইও না মুসলমান, আমি অন্য কোনো কথা কইয়ান না। তো খানকায় মদনী আইস্তাকিয়া ফইলা গোবিন্দপুরী সাহেবে দারুল উলুম বাসখানে খানকা শুরু করছে। আমার বাসখান্দি সাহেব বাসখান্দিটা ইসই 1957 ইংরেজি, জোরে কও সুবহানাল্লাহ। এরপরে তো খানকা জেনারেশন করছই, বাজানে বাসখান্দির সারা জিন্দগি এতেকাফ করছেন, বাজানোর লগে আমিও এতেকাফ করছি। ডাক্তার বেটার অন খানকা শুরু হয়েছি তা বাজান দেখতে থাকি। আমি খানকা ঘোষণা দিছি, অতদিন কইতে কইতে হেরান। আমি ইয়ান দিলাম, মূল্য বেটা বললাম না দহি ন মসজিদ টাইতে কি ওরা বানকা যাই হোক, তাই ইস্তেহাদি জিনিসই খুব দূরের কথাটা বুঝতে মুশকিল হয়েছে। মসজিদ তার হল তরিকা, নকশবন্দিয়া, চিশতিয়া, রামপুরি, দেওবন্দি, ইনো তোমার খানকা মারে লাভ নাই। ইকান তার সলক, ইনো বড় করে 12 তসবি করিয়াও লাভ নাই। ইনো সকল তরিকার মানুষ আছে। চিশতিয়া বড় করে জিকির কর, ঠিক আছে, ফরজ নাই, জানি রে কিয় বড় করে জিকির করা ফরজ নাই, বালা। নকশবন্দ কথা দূর বেটা, আস্তে আস্তে কর, তোর মাথা খারাপ হচ্ছে। কথা লাগিয়া আমার দাদা ফির সাহেবে আমার বাসখান্দি সাহেবরে বড় করে জিকির করার সবক দিছেন না। একাল সকলের জানা তাই তাই না জানিলাম, কইসন তুমি বড় করে জিকির করো, তুমি খালি ইসমে জাতর জিকির মারো আর 12 তসবি আস্তে আস্তে করো। গোবিন্দপুরী সাহেবের কজন তুমি করো, বদরপুরী সাহেবের কজন তুমি করো। গোবিন্দপুরী সাহেব সারা রাত জিকির করতা, বদরপুরী সাহেব সারা রাত জিকির করতা, আর আমার বাসখান্দি সাহেব কিতা করতা, কুনাকুনি 1000 তসবি খালি মারতো আস্তে আস্তে। তাহলে বড় করে জিকির করা ফর্দ নাই। ইটা লইয়া লড়াই করিও না, মসজিদ কান সবল লাগি রাখো। ও আমি খানকা বানাইছিলাম, যাই হোক এখন খানকা প্রতিষ্ঠা হইব, বছর খানকার একবার ওয়াজ হইব। তবে কমসে কম 6 মাস আগে তারিখ লওয়া লাগবে। আজকে আমার কয়টা ওয়াজ জানুনি বলে বেটা? 3টা। একটা হইল বিনোদিনী করিমগঞ্জ, ইগুনতে 1.5 মাস আগে দাওয়াত লইয়া, আর তো কোনো টেলিফোন নাই। 50 বছর অতিক্রম হওয়ার ফলে মানুষের স্মৃতিশক্তি জায়গা আমি ফাউরি লেছি, কোনো ইয়াদও নাই আমার। আরো গেল হইছে উদারবনি, গেল হইছে 3 মাস আগে, ইগুরও ইয়াদ নাই। ইগিয়া 3-4 দিন বাদে ইয়াদ দিছে, বললাম দূর বেটা লইলেতে কইলে না কেন। ডাক্তার বেটা কইছে মামুজি খালি আছে নি,
একে কইছে গীতা জিকির ফিকির করাই তো কইছে সত্র নেও দিলাম সত্র হিকে খালি ঘুরাঘুরি করে হি গোবিন্দপুরের তারিখ লইয়া পাগে খালি ডাক্তার বেটা তো শিয়ান মানুষ ইলটির বাপ হইয়া বোয়া ডাক্তার বেটা এখন তারিখটা লইলাই আমি যাই হোক বিনোদিনীর বেটায় যদি 12টায় টেলিফোন করতো ডাক্তার বেটা ফেল গেলাঙ্গা হইলে হিগিয়া আমার আমি ফালুর বনাবার বাদে টেলিফোন করার এখন হোসেন আমি তো যেতাম পারতাম না এগুলো আমার এখন তালেবা অকল হইলে বুঝুন হুজুরের বাপ আর মুড়ি হইলে বুঝুন হুজুরের দাদা ফিট দে খালে খানা ধরে ঘুরাও মুড়ি দে ফিট দে খানা ধরে ঘুরে এবার চেষ্টা করিও না এটা হুদ্দা বেয়াদবি হয় হিগা আমার খালে হাউকায় তারে আমি এমন হাউকা দিছি কইছি 1.5 মাস থেকে 1.5 মাস আগে তো লইসত বালা আমার তো দাওয়াত দিতে না এখন তাকে আমি মাস্টার সাহেব বানাইবা ডায়েরি এখনো পর্যন্ত পাইছি না বা ডায়েরি নাই কিতার লাগি জানি না যে কুতুবখানার ডায়েরি করি নাই হয় খালি ওটা কিতা ডায়েরি দে এখন তাকে যারা দাওয়াত দিবায় আয়া দাওয়াত দিবায় 2 নম্বরে ডায়েরি করবায় এরপরে সপ্তাহে 15 দিনে একবার ইয়াদ দিবায় তা হইলে না হইলে তো আমি তো বুড়া মানুষ আমি বুড়া না নিবা 3 ফুড়ি বিয়া দিয়ে আসছি 1 ফুয়া বিয়া দিয়ে আসছি এরকম 2 নম্বর ফুয়াও 2 বছরের ভিতরে বিয়া দিতাম এবার হজ যাইব 10 মাস মক্কা শরীফ মোহাম্মদ মক্কি সাহেবের কাছে দর্শে বুখারী দর্শে মুসলিম করব আরো 1 বছর ফুড়ি আইব তখন আমি বুড়া বেটা না জোয়ান বেটা চাই আমারে মানে মনে করেন গোবিন্দপুরের খালি জন কি বাড়ায় মানর ব্যবহারে বোঝা যায় আমার বয়স 42 আমার বয়স 64 ইকাল মানুষের খেয়াল নাই তবে ইনশাআল্লাহ আমার বাপর দোয়া হরুতা মাই বাপর দোয়া লইও মা বাপ চিন্তা থাকলে জুবাইর সহ ডাক্তার বেটার আওলাদ হলে ডেইলি সম্ভব হইলে মা বাপর ভাও তেল দিও যার মা বাবা আছেন মুরব্বী আছেন তেল দিও মাই বাপর দোয়া মুস্তাজাব ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল জোরে সুবহানাল্লাহ আমার বাপে আমার উপরে ইলা দোয়া দিছেন আমি আর খইয়ার না নাহলে তো আমি তো বুড়া বেটা আমার লগর বাগর মেয়া সাহেব বিছনার থেকে উঠিতে পারুন না কিন্তু আমি তো ইলা শক্তিমান মানুষ আল্লাহর দেওয়া লা ফখরা আমার ফুয়া যে লগে আইছে আমি ফুয়ারে গায়ে উঠিতেও কইছি কালকে তল্লা খান 10 বেটা 10 জোয়ানে আমার লগে পারতো না জোরে বল সুবহানাল্লাহ আর বাটি মানর শক্তি বেশ থাকে আমি তো বাটি মিটি মানো না শক্তি বেশ ফিগার বেশি থাকে আমারে আপার আসাম গেলে মানে তুমি মণিপুরি মানুনি বলে হাই নাই আদা মণিপুরি আদা বাঙালি জোরে বল সুবহানাল্লাহ তাহলে আগামী বছর আমি দাওয়াত দিয়ে যাইয়া ডিসেম্বর মাসর প্রথম বুধবারে তারিখ লইলাম ডিসেম্বর মাসর প্রথম বুধবারে ওই জায়গাতে এতে জমিন থাকে ইটারে খাটি দিবাই খাটিয়া ও না প্যান্ডেল বেশি বড় করিও না অত বড় প্যান্ডেল বড় হইলে যদি মানুষ আটিনাতে বুঝা যাবে খুশি তোরা প্যান্ডেল কিছু আটিল মুটি তুললো মানুষ বড়িয়া উফড়িয়া পড়তো হ্যাঁ তো ও লাইনে সালাইবা দেখা গেলাম আর এখানে গড় হইব খানকায় মদনী লাইব্রেরি রিসার্চ সেন্টার মসজিদ সবল লাগি রাখো ইনো 12 তসবির দরকারও নাই যাই হোক কিন্তু খড়গে কইছে গোবিন্দপুরি সাহেব দাওয়াত দিলে বাঘপুরি সাহেবও দেওয়া লাগবে দাওয়াত আমি কইছি 100 বার আমি আমার মামুজির লোকে বইতাম না খাল লোকে বইতাম জোরে হো সুবহানাল্লাহ আগামীতে তোমরা মসজিদও ওয়াজ করলে আমার মামুজিরও দাওয়াত দিও আর আমারও বাইগনারেও দাওয়াত দিও দেখবে আমরা মামা বাইগনা একলগে বইয়া ওয়াজ করবো 2টা পদ আছে সবচেয়ে বড় প্রেসিডেন্ট এবং প্রধান অতিথি মামুজিরে প্রেসিডেন্ট বানাইও না হয় মামুজিরে প্রধান অতিথি বানাইও আমারে প্রেসিডেন্ট বানাই দিও তাহলে তো মামা বাইগনা শুরু হয়ে গেল এখন মনে করেন বাঘপুরি সাহেব গোবিন্দপুরি সাহেব মনে হয় পশ্চিম আর পূর্ব আমরা গত ইজতেমাত মামুজিয়ে 10,000 টাকা দিচ্ছে আর আমার বাইয়ে নিয়া টান মহফিলও পয়সা দিছে জোরে হো সুবহানাল্লাহ চন্ড কথা এটা মিলিজিলি চলতা ইসরায়েলে কিতা করার দেখা রায় না হলি মরের ইনো হামাসেরও দোষ আছে হামাসে ফইলা তার 1200 মারি লিছি এখন কিতা করতো যার লগে ভাড়া যায় না সুপার পাওয়ার ইনো তুমি কিতা করতা ইনো বুদ্ধি দি চলতা সৌদি আরবর মোহাম্মদ বিন সালমান মর বুদ্ধি বেশ এ বেটা তার বুদ্ধিত গেছ লগা আর ইরান তো শিয়াপন্থী মানুষ হলে দেখছেন সৌদি আরবে তো মিডিল ইস্টের নেতৃত্ব নেরগা ও মার ও মারছে শুরু হয়েছে এখন 20 সাল পর্যন্ত যুদ্ধ হইব জোরে হল সুবহানাল্লাহ ওসলে কথা যুদ্ধ থামক এটা আমরা দোয়া কিন্তু চলবো 20 সাল যুদ্ধ হওয়ার পরে হামাস জিতবে ইনশাআল্লাহ জোরে হল সুবহানাল্লাহ আচ্ছা এটা আমরা সবক ভাইয়া আসছি আপনারা মনে করিও না উলুবনিতা খালি
সাব আছে, সবকা আছে, মুরাকাবা আছে। মুরাকাবা চোখ মুজিয়া হয় না, মেলিয়া হয়। জোরে সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবা আরিত বাতক হতনি করো ভূতক এই অঞ্চলে মফিল তাকে 500 হাফিজে কোরআন বানাইতে হয় সবাই ইনশাআল্লাহ। হাফিজ বেটা হোক, ডিসি হোক, হাফিজ বেটা হোক, ডাক্তার হোক, হাফিজ বেটা হোক, ইঞ্জিনিয়ার হোক, হাফিজ বেটা হোক, বৈজ্ঞানিক হোক। জোরে সুবহানাল্লাহ। আর আমার হেমন্ত হয় আমার হইয়ার আবার খারাপ পাইও না, আমার খেনে খুইতাম না বা 30 সাল থেকে সম্পর্ক। আমি কোন দিন পলিটিক্স করলাম? আমি তো ইউডেফ তাকে লয়ে কোনো পলিটিক্সর কোন পলিটিক্যাল পার্টির একটেকির মেম্বারও নাই, জীবনে হইতাম না আমি। তাহলে এগু আমার তো খেদমতগার মানুষ আসলো, হে তার দেশ বদলাইছে শাসন ক্ষমতার লাগিয়া। হ্যাঁ, তারে অত ইলা যদি আমি কোনো মুসলিম নেতারে গালাগালি করতাম, আমার বাড়ি গ্রাও করিয়া লাঠি দিয়ে মারি লইলা। হ্যাঁ, সিয়াসত জানে, হ্যাঁ রাজনীতি জানে, আইবিআর রিপোর্ট দে, ইতিয়া হুজুরের গরম দেওয়া চলিয়াছে থ ইতিয়া থ। কথা যাই হোক, আমি নিরপেক্ষ একজন মুসলমান, মানবতাবাদী মানুষ, প্রেমবাদর মানুষ এবং সামাজিক যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার মানুষ। এখন শুরু করছি মাদক দ্রব্য নিবারণ অভিযান, সমস্ত নর্থ ইস্ট অভিযান চলে। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। এখানে কমিটি বানায় গেছি, আপনারা 220 জন কমিটি বানাইবা। আমরা 100 ভাগ পারবো না, 100-র মধ্যে তো 50 আমরা তো কামিয়াব হইব ইনশাআল্লাহ। আপনারা 3 মাসের টাইম নিবা, আমরা করিয়া যেতাম। আর আমরা যেহেতু এখন সন্ধিক্ষণের সময়, আমরা সব মুসলমান রামপুরি দেওয়াবন্দি আমরা সব এক হইয়া যাইতাম। জমিয়ত একটা সংস্থা, নদওয়া একটা সংস্থা, আমরা আকীদাতান সব হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। খারাপ পাইও না। তাহলে আবু জাহেলের বাড়ির নবীজি কতবার গেছলা হইতে পারবেন? বলে বেটা খাও কিলোর 82 বার, 3000 বার। জোরে খাও সুবহানাল্লাহ। নবীজি জানুন আবু জাহেল করবে না। আবু জাহেলের কুফর হইল জানিয়া শুনিয়া কুফরে আনাদি, নবীজির সবচেয়ে বড় দুশ্মন। এরপরে নবীজি ইসলামের দাওয়াত লইয়া 3000 বার গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতরে দেখাইছেন যত বড় দুশ্মন দাওয়াতে ইলাল্লাহর জিম্মাদারি পালন করিও। ওটার লাগে মাঝে মাঝে হেমন্তর কোন যাওয়াতে গেলে গালিও না আমারে, আমি আমার তো আস্তা বডিরে দাওয়াত লইয়া যাই। জোরে সুবহানাল্লাহ। খালি তবলিগি দাওয়াত কোনো দাওয়াত নেই, তবলিগ একটা জিনিস পৌঁছায়া দেওয়া। মনে করিও না এগুলো খালি তবলিগি জমাতেরও দায়িত্ব। হ্যাঁ, তবলিগি জমাত আমরা, তারারও দায়িত্ব। সমস্ত উলামা, সমস্ত মুসলমান রামপুরি দেওবন্দি সবে তবলিগ করত। তবলিগ কইতে আল্লাহর কথা, নবীজির কথারে পৌঁছায়া দেওয়ার নাম তবলিগ। জোরে খাও সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে ফির হলে তার বডি দিয়ে তবলিগ করবা। হে কোনটা মুখ দিয়ে মাটিতেও না, এটা জানো না। হিন্দুস্তানের জমিন কিলা হইছে, সারা মুসলমান বানাইলা, কিলা বানাইলা। চিশতি সাহেবে তান জিকির দিয়া তবলিগ করছে। উত্তরপ্রদেশ মুসলমান কিলা হইলা, এগুলো আছে কথা, সামনে বছর কইমো আমি। তো যাই হোক, আমি আমার কত হাই টেলিফোন তো টেলিফোন কি করবো আর এগুলি, এগুলো তোর টেলিফোন লাগাইবার সময় নেই, মার মো বুঝছত নি। আমি গফরে হি খালি সুইচ অফ করো, সবে সুইচ অফ করো। আল্লাহ বিল্লার কথা। এখন আমি দিল্লিতে গেছি, নুরুল হুদা সাহেব রাস্তা দিয়া যাইতরা, তাই তো দিল্লি তাঠিতা বেগাত আমার ফকির বেটা ডাকিল মহানাকা, তাই কইলা সাহ আমরার হেড অফিসে আপনি দাওয়াত দিলে যাইবানে বেলে 100 বার। বাদর দিন আমি গেছি, প্লেট বড় অমক, প্লেট বড় অমক, সারায় জমি সবাই স্বীকার করছেন আমার কাছে, পীর সাহেব हम अल्लाह को मानते हैं, हम नास्तिक नहीं है, हमारे लिए दुआ करो। তাহলে আমার তবলিগটা খান হইল অল ইন্ডিয়া কমিউনিস্টর হেড অফিসে হইল। যেতে পারবানি তুমি মাস্টার, যেতে পারবানি দাওয়াত লইয়া। তো আল্লাহ আল্লাহ করলেওয়ালা এত বুদ্ধি রাখে, হে তার বডি লইয়া যাইব গা। মাঝে মাঝে দেখবে গেছি, হিগু আমার মূল জিনিস ঠিক আছে, আমি আমার দিমু এইটা বেশ করিস না বগছুগ। এটা হেমন্তর মতো মানুষের খেয়ে হইতে পারবনি টেলিফোন আলায় হইতো কখি। ইগু ইলাখ পাহাড় মানুষ, হিমালয়ের মানা মানুষ।
আমি গতকাল করছি, আমিও হিমালয়ের বাফল লাইন মানুষ। আমি যদি আমার একটা হিমালয় পাহাড়ের লগে মোকাবেলাত লাগায়, আমি ভাইলে ভারি, আমি লড়াই করিয়ে মরি যাব। ওইলে আমি সাহসী মানুষ, জোরে খাও সুবহানাল্লাহ। এমন ধরে ফেস টু ফেস কথা হওয়া, এটা কেশব মন্ত্র উবার থাকে আমার লগে, আমার নিষেধ হবে মারু নিয়া হুজুর ইতিয়া আমি 24 ঘন্টার ভিতরে হুজুরের সিকিউরিটি পোস্ট, এতে আমার নেটক আলো, আমার কোনো বাধা নাই। খেয়ার গুণা বুঝবার থাকে আমার লগে আও, আমি কোনো পলিটিক্যাল পার্টি না। আমার খাম হইল বলি আল্লাহর খাম হইল বেকারে সিধা করা, জোরে খাও সুবহানাল্লাহ। আমার খাম হইল উল্টা মন্দনে সিধা করে দেওয়া। বাবা জি হল আমার খারাপ পাইও না, আমি বাস্তববাদী মানুষ। নেটও আমার কোনো জব পাইতে না, নেটক কমেন্ট করবা উল্টা পাল্টা আমি লগে লগে কেস দিব। খালকে থাকি কেস থানারে এসপি টেসপি সব আমি কইয়া রাখছি, দরকার পড়ে সিএম রে কইব আমি বলে এই সমস্ত অ্যারেস্ট কর। যাই হোক, আমি খেয়ারের কোনটা বুঝবার থাকে গাড়ি লইয়া যাইবা, আর দুধ ভাত খাওয়াইমো, মাংস ভাত খাওয়াইমো, আমি তোমারে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ আজিজ। এখন দাওয়াতে ইলাল্লাহ তাবলীগ বিভিন্ন লাইনে ছোট আতর ফাঁস আঙ্গুল 10টা আঙ্গুল সারা চলতে পারবেন। তো ইসলামের দাওয়াত যেটা 10 তরিকায় চলতো, যেটা হল সুবহান। আর আমরা রামপুরি গ্রুপ, দেওবন্দি গ্রুপ সব এক, মুসলমানের তফরিক করিও না, মুসলমান একে অন্যলে এলা করিও না। যে জায়গা মানুষকে এলা করবার অধিকার ইসলাম নাই, ইসলামে দিছে না, ফিফরারে সম্মান করতা, ও জায়গা হমুক রামপুরি, হমুক দেওবন্দি, হমুক হতা, এখন মানুষ এলা করবার সময় নাই, মানুষের সম্মান করো। একটা কথা কই এই শেষ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ইহুদি বেটার জানাজা যায়, নবীজি খাড়া হয়ে গেল, দণ্ডায়মান যাওয়ার পরে বস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওখানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই জানাজা তো ইহুদির জানাজা। নবীজি দমক দিয়ে কইলা, ইহুদি হইলে কিতা হইল মানুষ, তো আল্লাহ আশরাফুল মখলুকাত মানুষ, মানুষের সম্মান জানাইও, জোরে কও সুবহানাল্লাহ। আমি আল্লাহর মানুষ হিসাবে সম্মান জানাইছি। তো যে জায়গা ইহুদির জানাজা যাইটা নবীজি খাড়া হয়ে গেছে, অতএব আমরা খালি আমার পীর বালা সব পীর বালা, জোরে কও সুবহানাল্লাহ। ও মুরিদ কামিয়াব যে তার ফিরটা বালা হইব, আরো হক্কানি ফিরকল আসন সবরে বালা হইব। আর ইতবাত হত্নি করো ফুত। আমি একটা মিলনের তকরির হলে গেলাম, ইনশাআল্লাহ সামনে বছর মসজিদে ওয়াজ করিও, বাগফুরি সাহেবরেও দাওয়াত দিও, গোবিন্দপুরি সাহেবরেও দাওয়াত দিও ইনশাআল্লাহ। মামুজিরে প্রেসিডেন্ট বানাইও, আর না হয় আমার প্রেসিডেন্ট বানাইও, মামুজিরে প্রধান অতিথি বানাইও। জানে যেটা হয় ইনশাআল্লাহ, 2টা পদ আছে বড়, আমি এটা হইয়া দেই। খাটো করার চেষ্টা করিও না, দুর্বল করার চেষ্টা করিও না। মানুষ নির্বাচন করিয়া এমএলএ বিধায়ক হন, আর আল্লাহর বানাইল বানরে তুমি যদি হরু থেনা বানাই দেও। আমার বাসখান্দি সাহ হাকিম আসলা, থানা যেখানে দেই তার থেনা বানানি ঠাই নিন নাই, বাসখান্দি সাহেবের ডাইন খেররে দিছেন না। আমার বাজান সরল আসলা, মাঝে মাঝে ডাইন দিলে এটা 2টা গোল খাইছুন, বুঝছো না কথা। একটা গোল বাসখান্দির থেকে যাওয়া লাইছি, আর একটা গোল বেরেঙ্গার থেকে। জীবনের 2টা গোল খাইলে তো জীবনও শেষ। অতএব গোবিন্দপুরি সাহ যেখানে বাজান ফেল হইছেন, এটা আমি সারিছি, আমার বাসখান্দির সাহ পাস হয়েছেন, এটা আমি লইছি। তার কাছ থেকে লইতাম না, তে খার কাছ থেকে লইতাম। সুবহানাল্লাহ, দোয়া তো করবা। এখন গোবিন্দপুরের প্রত্যেকটা মাসিক জলসা বুখারী খতমুল্লাহ হইব, আগামী মাসিক জলসা হইব মার্চ মাসের 3 তারিখ। আপনারা 100 মানুষ বন্ডাস্তাকি তশকিল করে যাইতায়, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। অনেক আমার মুরিদান আছে খালি তবলিগ করে, তবলিগ করো ভালো। আমার কাছে 7 চাবর তবলিগ, সুরার তবলিগ 2টা নাই, সব এক। আমি সবের সম্মান জানাই, আমি বাস্তববাদী মানুষ। তবলিগ করো, বাধা নাই, কিন্তু গোবিন্দপুর বাসখান্দি ফাউরিও না, যাইও। আমার কাছে মুরিদ হইছো, এটা একটা লাইন লাগাইলেছে বগসক করবাই, লাইফ কন্ডেম হয়ে যাবে। অবহেলা করবো আমার আর ইয়াহিয়া সাহেবরে, অবহেলা করার কুন্তা নাই। আমি বুখারী শরীফ পড়াই, আর আমার ইয়াহিয়া সাহেব বিরাট মাদ্রাসা চালাইতরা, জোরে কও সুবহানাল্লাহ। দোয়া করবা না বদুয়া করবা? দোয়া করবা। অতএব তুমি টাইম যারা মুরিদ হইছো জানিয়া রাখো, আমরা এলা করিও না, যাইও। উলামা আখলরে সম্মান জানাইলে আল্লাহ খুশি হইন, জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা সাফ সাফ, অনেক মানুষে মনে করে মাস্টার সাহেব লইয়া ঘুরিয়ার আমি কোনো বেটারে প্রজেক্ট করডা মানুষ না। আমার কাছে মাস্টার সাহেব যেটা সাজু হতা, আমিনুল বেটা হতা, আমিনুল বাতিউ যা আমার, সাজু আমার হালা, আর মাস্টার সাহেব আমার গরুর মানুষ। তো আপনারা মনে করিও না মাস্টার সাহেবরে আমি প্রজেক্ট করছি টাইম খেয়ারে খেয়া প্রজেক্ট করিয়া চলবনি, অসম্ভব। টান টান নিজর নিজর এইটা কম্পিটিশন করা নাগরিক অধিকার আছে নানি। আমি মাস্টার সাহেবেরও ভক্কর মানো না, আমি একজন নিরপেক্ষ মানুষ। লড়াই হইব, কম্পিটিশন হইব, কম্পিটিশন অধিকার আছে যে কোনো মানুষ বুটো খাড়া হইত। সুবহানাল্লাহ, এটাকে বুঝিও না মাস্টার সাহেব আমার ভাই খাস মানুষ করি আমার লগে গুরু 6 মাস বাদে থাকি, তাহলে আমি আপনি আপনার চলেন জানবা চাই সাজু আমার, আমিনুলও আমার, মাস্টার সাহেব আমার, আরো যারা আইবা তারাও তো আমার কেউ খরিদ করতে পারবো নি, কইতে পারবো না। কেউ আমার সাইরে না দিছে কইন মাস্টার সাহেব কয় না দিসলে আপনি আমার আমিনুলে কইতে পারবো নি, আমার সাইরে না দিছে, সাজুয়া কইতে পারবো নি, সাইরে না দিছে। আর আমার সমষ্টি হইয়া হুনায় থামাই গেছে। এখন আমি নিজেও ক্যান্ডিডেট আসলাম, তবে এইবার না 2600 না 3200 খেলা জমিতে পারে, তবে ইলেকশন করাটা বড় কঠিন। খালি তেল মারা লাগে, তেলাই পাঠিত গোবিন্দপুরি নাই, গোবিন্দপুরি তেল মারা ফাটিত নাই। যাই হোক, খেলা খেলাইয়া যাকুয়া এতে গিয়া খেও তান বউরে টেলিফোন ধরে কয় গোবিন্দপুরি মাস্টার সাহেবের প্রজেক্ট খরচ হয়, তোমার জামাই রে আবার আরো করে টেলিফোন কর। আমি একজন টেলিফোন খুললেও কিতা দুষ হইল কোন চাই। আর আমি তো ইলা মানুষ না, বদগুমানি করিও না। মাস্টার সাহেব আমার ক্যান্ডিডেট না, মাস্টার সাহেব আল্লাহর ক্যান্ডিডেট। আমিনুল বাতিউ যা আমার, আমিনুল দে আমি আড়াইছি না, খোদার কসম 100 কোরআন শরীফ আমার সামনে আনো, আমি কোনো বেটার বিপক্ষে নাই। সাজুর পক্ষে এক কথাও কইছি না আমি, কেউ সাক্ষী আসনি নাই। এর বাদে কিছু মানে কয় আমিনুল দে আড়াইছিলি, আমি হুদ্দামা আমার কাছে 100টা কোরআন শরীফ লইয়াও, আমি একজন মিয়াসাব মানুষ, আমার সব আমিনুলও আমার, সাজু আমার, মাশরাফও আমার। এখন সবর অধিকার আছে খাড়া হইবা। আরো যদি 10 জন খাড়া হন কিতা করতা, হিবাই আমার মুজিবুর রহমান আর মণিপুরি বেটা তে কিতা করবা। এটা তো কম্পিটিশন, আমার কোনো দোষ নাই, আমরা দোষীও না। আমরা দোয়ার মানুষ, দোয়া করবো। এক ব্যক্তিরও আমরা কইতাম না ইনশাআল্লাহুল আজিজ। আর মাস্টার সাহেবর ইস্তেখারা করিয়ে এটা ইস্তেখারার বাদে তাই গুরিল্লা করি কোনো থান নিহত নি। ইস্তেখারা যদি হাসালগর উঠে তাহলে হয়তো তাই খেলা খেলাইতে পারো। আর ইটা খেলা খেলানি 10 কোটি টাকা লাগবে, এটা বড় মারাত্মক জিনিস। আমারে গালাগালি করিও না, আর আমার বিরুদ্ধে বদনাম করিও না। কারোর কোনটা বুঝবার থাকে আমার কাছে গিয়া বুঝিও, আমি দুধ ভাত খাওয়াইয়া দিব। আমার লাগে দোয়া তো করবো ইনশাআল্লাহ। ডাক্তার বেটার তারিখ দিয়ে গেলাম আগামী ডিসেম্বরের প্রথম বুধবারে এখানে একটা মজলিস হইব। 1 বছর আগে দিলাম, 2 মাস আগে তাকে প্রসেসিং হইব। হ্যাঁ, গোবিন্দপুরের বুহারির আগে আপনারা দোয়া করবাই, দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকে আমি লম্বা দোয়া করতাম, পারলাম না, সময় কম। সামনে বছর আইলে আমি 7টার থেকে বয়ান রাখার চেষ্টা করবো। আল্লাহ উদারবন যাইতাম, আহলে মজলিস কবুল আর মঞ্জুর করব। আমরা সব মুসলমান এক আর নেক হইয়া চলার তৌফিক আতা করুন। আসামর জমিন ও শান্তির হাওয়া প্রবাহিত করে দেব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব জাতি ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা বসবাস করবার তৌফিক আতা ফরম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।